আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশি স্যাটেলাইট টিভি চ্যানেলের আপডেট দেব। আপনারা অনেকেই ফোন দিচ্ছিলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশি স্যাটেলাইট টিভি চ্যানেলের আপডেট জানার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশি টিভি চ্যানেলের সর্বশেষ চ্যানেল আপডেট এখানে আমি জানিয়ে দিব। এখানে বাংলাদেশ স্যাটেলাইটে বর্তমানে 42টা টিভি চ্যানেল রয়েছে। তো এর মধ্যে আজকে যে আপডেটটি দিব আমি আপনাদেরকে একটু দেখাবো। এখানে দেখুন আমার যে চ্যানেলগুলো চলতেছে, আমি একটু দেখাই আপনাদের। তো এইখানে বিশেষ করে জানেন যে আপনার টি স্পোর্টস, নাগরিক টিভি এই দুইটা চ্যানেল লক করা থাকে এবং এইখানে 265 চ্যানেলও কিন্তু এখানে রয়েছে এবং এখানে 4K রেজলিউশনের চ্যানেলও রয়েছে। তো আমি যে বিষয়টা এখানে দেখাবো, দেখুন এখানে নাগরিক টিভিতে যদি আসি, নাগরিক টিভির চ্যানেলটা কিন্তু এই মুহূর্তে চলতেছে আজকের তারিখে। জানেন যে নাগরিক টিভি কিন্তু লক করা থাকে, আপনারা দেখতে পারেন না। তো অনেকেই এটা কিভাবে ওপেন করা যাবে জানতে চান, তো তাদের জন্য আমি বলবো নাগরিক টিভি ওপেন করার কোনো কোড বা কোনো লক আসলে নেই। এটা হচ্ছে নির্দিষ্ট সেটআপ বক্সের মাধ্যমে চলে। মানে নাগরিক টিভির যে কোম্পানি সেটআপ বক্স, সেই কোম্পানি সেটআপ বক্সই শুধুমাত্র নাগরিক টিভিটা যখন লক করা থাকে তখন হচ্ছে দেখা যায়। এছাড়া যদি এটা অফিসিয়াল ভাবে লকটা খোলা হয় বা আনলক করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যেমনটা বর্তমানে চলতেছে। এখানে নাগরিক টিভি কিন্তু এখন ফ্রিতেই চলতেছে, এখানে কিন্তু খোলা রয়েছে। নাগরিক টিভিটা মূলত বন্ধ থাকে, তার কারণ হচ্ছে এই চ্যানেলে খেলা সম্প্রচার করা হয়। খেলার চ্যানেল হিসেবেও কিন্তু নাগরিক টিভি বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এইখানে খেলা সম্প্রচারের কারণে কিন্তু এটা লক করা থাকে। তো মাঝে মধ্যে এরকম আনলক হয় এবং যখন আনলক হয় আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিই বিষয়গুলো। তো আজকের তারিখে দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেলটা চলতেছে, পাশাপাশি অন্য যে চ্যানেলগুলো আছে সেগুলো তো এখানে চলতেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদের বাংলাদেশ স্যাটেলাইটের যে চ্যানেল আপডেট সেগুলো একটু জানিয়ে দিই। বাংলাদেশ স্যাটেলাইটে বেশ কিছু বাংলা নতুন চ্যানেল এখানে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং এই চ্যানেলগুলো কবে যুক্ত হবে বা কবে আসবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ কোনো চ্যানেল থেকেই কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করিনি বা দেয়নি, যার জন্য আমি আপনাদেরকে নির্দিষ্ট করে তারিখগুলো জানাইতে পারবো না। তবে যে সকল চ্যানেলগুলো এখানে আসবে গুঞ্জন রয়েছে বা যেগুলো অপেক্ষমান তালিকায় রয়েছে, আমি সেই সকল চ্যানেলগুলোর নাম আমি আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। দিগন্ত টিভি রয়েছে, এরপর ইসলামিক টিভি রয়েছে, সিএসবি নিউজ, তারপরে রয়েছে এখানে আপনার পিস টিভি বাংলা, টুডে টেলিভিশন, এরপরে রয়েছে লাইভ টিভি। তো এই যে চ্যানেলগুলোর নাম আমি আপনাদেরকে বললাম, এই চ্যানেলগুলো বাংলাদেশ স্যাটেলাইটে যুক্ত হবে। এটা হয় আগামী 2 মাসের ভিতরে যুক্ত হইতে পারে বা এই বছরের, তো দেখা যাচ্ছে 4 থেকে 5টা মাস অবশিষ্ট আছে, তো এই বছরের শেষ নাগাদ যুক্ত হতে পারে। আর স্যাটেলাইট টিভি চ্যানেলে এখানে আপনার যুক্ত হলে যে এটা আপনার সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করে তা কিন্তু না, এটা প্রায় 1-1.5 মাসের মতো এটা টেস্ট মোডে থাকে এবং সেখানে টেস্ট করা হয় সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও ফরম্যাট ঠিক আছে কিনা বা অন্য কোনো কারিগরি সমস্যা হচ্ছে কিনা। সবকিছু যখন ওকে হয় এরপর হচ্ছে মূল সম্প্রচারে চ্যানেলটা যায় বা মূল সম্প্রচার শুরু হয়, তখন হচ্ছে এই চ্যানেলের প্রচারণা চালানো হয়, এর ফাঁকে ফাঁকে বা ঘোষণা দেওয়া হয়, চ্যানেল সম্পর্কে জানানো হয়। তো এইভাবে কিন্তু একটা চ্যানেল রানিং হয়ে থাকে এবং এটা একটু সময় লাগে। বাংলাদেশ স্যাটেলাইটে যে সকল চ্যানেলগুলো চলতেছে এখানে 42টি টিভি চ্যানেল রয়েছে এবং সবগুলো কিন্তু এখানে পরীক্ষামূলক চ্যানেল মানে বলা চলে, কারণ এগুলো পরীক্ষামূলক চ্যানেল না হলে মানে একটা ভুং ভাঙ চ্যানেল এসেই যে বাংলাদেশ স্যাটেলাইটে স্থান করে নিবে বা এখান থেকে সম্প্রচার হবে, এটা কিন্তু কঠোর আইন রয়েছে বাংলাদেশ স্যাটেলাইটে, যার জন্য কিন্তু কেউ চাইলেই সহজে কোনো চ্যানেল বাংলাদেশ স্যাটেলাইটে যুক্ত করতে পারে না। কারণ এইখানে যে চ্যানেলগুলো ভেরিফাইড করা, এই চ্যানেলগুলো হচ্ছে ভেরিফাইড, এখানে 2 নম্বরে কোনো চ্যানেল নেই বললেই চলে, নেই। এখানে যে চ্যানেলগুলো একদম বেছে চ্যানেলগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এবং এই পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই চুলচেরা বিশ্লেষণ করে তারপরে কিন্তু এখানে স্যাটেলাইটে চ্যানেলগুলো অন্তর্ভুক্ত করা হয় এবং এইখানে নির্দিষ্ট ফি সকল স্যাটেলাইটেই দিতে হয়, বাংলাদেশ স্যাটেলাইটেও দেওয়া লাগে এবং যখন নির্দিষ্ট ফি গুলো বকেয়া পড়ে যায় তখন হচ্ছে এখান থেকে নোটিশ দেওয়া হয় চ্যানেল মালিকদের বা চ্যানেল কর্তৃপক্ষকে এবং সেখানে যদি নির্দিষ্ট তারিখ যেটা থাকে তার ভিতরে এখানে টাকা পরিশোধ করতে না পারলে, কিস্তি টাকা পরিশোধ করতে না পারলে তখন হচ্ছে এটা
মানে সাময়িকভাবে সিগন্যালটা বন্ধ করে রাখা হয়। আর এছাড়া সান আউটেজ হলো সিগন্যাল বন্ধ থাকে স্যাটেলাইটের। এটা শুধু বাংলাদেশ স্যাটেলাইট না, সকল স্যাটেলাইটেরই কিন্তু সান আউটেজ বছরে 2 বার হয়ে থাকে। তখন হচ্ছে চ্যানেলগুলো বন্ধ থাকে, মানে সূর্য এবং হচ্ছে আপনার আর্থ স্টেশন যখন একই সিগন্যাল রোশনি বরাবর চলে আসে তখন সিগন্যালটা আটকায়, মানে সিগন্যালটা বাধাপ্রাপ্ত হয়, যার জন্য কিন্তু এখানে টিভিতে কোনো চ্যানেল দেখা যায় না। এটা আপনার দেখাচ্ছে আপনার 7 থেকে 13 মিনিট সর্বোচ্চ থাকে, এরপরে কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়। তো আগামী এবছর তো শেষ নাগাদ, আগামী সেপ্টেম্বরে হয়তো এরকম হতে পারে, আর হচ্ছে মার্চ মাসের দিকে এরকম সাধারণত হয়ে থাকে। তো এটা শুধু বাংলাদেশ স্যাটেলাইট না, সকল স্যাটেলাইটে কম বেশি এরকম হয়। যখন সান আউটেজ হবে তখন অবশ্যই আমি আপনাদেরকে সেই আপডেটগুলো দিয়ে ভিডিও আকারে জানিয়ে দিব। আর বাংলাদেশ স্যাটেলাইট যারা রিসিভ করতে চান তাদের স্ট্রং টিপি প্রয়োজন হলে বা অন্য কোনো স্যাটেলাইটের স্ট্রং টিপি প্রয়োজন হলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন এখানে ইনবক্সে। আমি আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করব এবং আপনাদের স্ট্রং টিপি প্রয়োজন হলে সেটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব। তো টিপি নিয়ে কিন্তু আমাদের আলাদা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটা আপনারা চাইলেও দেখে নিতে পারেন। মানে সকল স্যাটেলাইটের টিপি দেখুন এরকম শিরোনামে একটা ভিডিও আমাদের ইউটিউবে রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখেও কিন্তু সব ধরনের ফ্রি চ্যানেল বলেন বা আপনার এখানে ডিটিএস সব ধরনের চ্যানেলের স্ট্রং টিপি কিন্তু এখানে পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু এখানে আপনারা রিসিভ করতে পারবেন। সেই সম্পর্কে কিন্তু এখানে সিমেন্ট কিউব্যান্ডের বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা এনজয় করতে থাকুন নাগরিক টিভি এইচডি।